চোরের ঘরে হানা দিয়ে নিয়ে আসতাম কোটি কোটি টাকা, কিন্তু কাজ আমার ডাকাতির অবসান। কেমন করে দাদা? জানিস বোন, আমার মেয়ে ফুল যেদিন জন্ম নিয়েছে সেদিন থেকে আমি ডাকাতি ছেড়ে মানুষকে ভালোবাসতে শিখেছি। দাদা, দাদা গো, এই তো সময়, আমাকে আমাকে একটু আশ্রয় দিয়ে আমাকে রক্ষা করো দাদা, আমাকে রক্ষা করো দাদা। জানো দাদা, আজ আজ আমি মা হতে চলেছি। বোন, তোকে দাদা বলে ডাকে? হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তুই আমার বোন আর আমি তোর দাদা। দাদা, 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 দাদা গো, এমনি করে প্রতি বছর তো জমির দুয়ারে কাটা দিয়ে তোমার কপালে এঁকে দেব ভাই ফোঁটা দাদা, ভাই ফোঁটা। তাই চল আমার সাথে। তাই চলো দাদা। তাই চল। হ্যালো হ্যালো, কি সুন্দর ফুলের বাগান, দেখতে কত সুন্দর লাগছে। এই কোকিল, কুহু কুহু সুরে আর ডাকিস না রে, তোর ডাক যে আমি আর সইতে পারছি না। ডাকিস না কোকিল রে, আরে ডাকিস না আমার, ওই না বসন্তকাল বন্ধু নাই আমার, ওই না বসন্তকাল বন্ধু নাই আমার। ডাকিস না কোকিল রে, আরে ডাকিস না আমার, ওই না বসন্তকাল বন্ধু নাই আমার, ওই না বসন্তকাল বন্ধু বন্ধু গেছে বিদেশেতে, করি কি উপায়? বন্ধু গেছে বিদেশেতে, কি উপায়? সোনার জোয়ার কেমনে রাখি, হায় হায় হায়, ওই না বসন্তকাল কে গাইছে এমন মধুর কণ্ঠের গান? তার গান শুনে আমার কামনার বৈশাখাকে জাগিয়ে তুলেছে। আমি তাকে দেখতে চাই, কে সেই সুন্দরী? কাঞ্চনমালা, তুমি তুমি জানো কাঞ্চনমালা, আজ আমি বড় এক ভাব। আমার এই শূন্য হৃদয়ে কত দুর্বিশ্ব যন্ত্রণা বয়ে গেছে, তা তুমি জানো না কাঞ্চনমালা? যুবরাজ,
আপনি একই বলছেন যুবরাজ। আমি আপনার কথা যে বুঝতে পারছো না তাই না তো? যুবরাজ, শোনো কাঞ্চনমালা, তোমাকে আমি জীবন সঙ্গিনী করে আমার এই জীবনটাকে আমি ধন্য করতে চাই। তুমি যদি বলো যুবরাজ, বলো। শক্তির অহংকারে আপনি আমাকে কোনোদিন বিয়ে করতে পারবেন না। আপনি আমার কিছুতেই মন পাবেন না, কোনোদিন না, কোনোদিন না। চলে গেল কাঞ্চনমালা, অহংকার করে চলে গেল। কিন্তু তুমি জানো না কাঞ্চনমালা, এই যুবরাজের চোখ একবার যাকে ভোজন করে এই মোতাবেক তাকে তুলে নিয়ে যায়। তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। যদি তোমার হাত থেকে আমি রাস্তা চাই তাহলে তাহলে আমার এই জীবন ব্যর্থ হয়ে যাবে। আর ব্যর্থ আমি কোনোদিন মেনে নেব না, কোনোদিন না। অনেকই বেলা হলো, কিন্তু ফুল তো এখনো আসলো না। তাহলে কি ফুল আর আসবে না? আমার যে কিছুই ভালো লাগছে না। এখন আমি কি করি? পেয়েছি, ওই কদম তলায় বসে একটু বাঁশি বাজিয়ে নিই। বাঁশি বাজাও বাঁশিওয়ালা, ওই না মধুর সুরে তোমার বাঁশির সুর শুনিয়া এলাম দেবা গানে। বাঁশি বাজাও বাঁশিওয়ালা।
কান্দে বাসি তোমার লাইগা গো তুমি আমার হীরামণি সাতরা যাব না যাবো না বন্ধু তোমাকে না তুমি আমার হীরামণি সাতরা যাব না যাবো না বন্ধু তোমাকে না ছেড়ে গো কান্দে বাসি কার লাগিয়া আমি তোমার মনের রাজা তুমি আমার রানী প্যারে আমি গো কান্দে বাসি তোমার লাইগা গো আমি তোমার মনের রানী তুমি আমার রাজা দিও না দিও না ভালোবাসা সাজানো আর লাগিয়া বন্ধু আমার এই ভালোবাসা চিরদিন এমনি করে তোমার বুকে থাকবে তো হ্যাঁ বল প্রাণ দিয়ে সত্যি? আমি যে তোমাকে মন ও প্রাণ দিয়ে ভালোবাসি তাই তাই তোমাকে কখনো ছেড়ে থাকতে পারবো না সত্যি বলছো তুমি আমাকে কথা দাও না প্রাণের বন্ধু কথা দাও না তুমি যাবে না যাবে না বন্ধু, আমায় ছেড়ে। কথা দাও না প্রাণের কথা
হবে। কি নেবে না? তোমার মাথায় হাত রেখে বলছি, আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। সত্যি? মধুদা, ওরে ও বাঁশিওয়ালা, আমারই মনের জ্বালা সইতে আর পারি না। হায় রে পীড়িত মানে যন্ত্রণা, হায় রে পীড়িত মানে যন্ত্রণা। ওরে ও বাঁশিওয়ালা, তোমারই মনের জ্বালা, ওরে ও বাঁশিওয়ালা, আমারই মনের জ্বালা সইতে আর পারি না। হায় রে পীড়িত মানে যন্ত্রণা, হায় রে পীড়িত মানে যন্ত্রণা, হায় রে পীড়িত কন্যাকে আমি কেমন করে পেতে পারি? মন্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করুন যুবরাজ। কোথায় কোথায় সুজন? আদেশ করুন যুবরাজ। মন্ত্রীকে দরবারে পাঠিয়ে দাও। আমি তাই করছি যুবরাজ। আমাকে কেন স্মরণ করেছেন যুবরাজ? মন্ত্রী মশাই, আপনার কন্যা কাঞ্চনমালাকে আমার হাতে তুলে দিয়ে আমার জীবনটাকে আপনি ধন্য করে দিন। আপনার মুখে এ কথা কোনদিন আশা করিনি যুবরাজ। মন্ত্রী মশাই, তাছাড়া আপনি হবেন যুবরাজের শ্বশুর, এটা কি আপনি চান না? না সেনাপতি, লোভের নেশায় আমি পিতা হয়ে এক নারী শয়তানের হাতে
বরণমালাকে শুনে দিতে পারি না। মন্ত্রী মহাশয়! আপনার এত বড় শ্রদ্ধা দেন, আমার সম্মুখে দাঁড়িয়ে আমাকে আপনি বলতে দাঁড়িয়ে নয়তো বাকি যে বেঈমান মিথ্যা প্রবঞ্চনা করে পতির জীবনটা ধ্বংস করে দিয়েছে আর তাকে বুকের সাগরে ভাসিয়ে দিয়েছে। আমার মনে হয় আপনার মতো একটা জানোয়ার এই রাজ্যের একটিও নেই। মন্ত্রী মহাশয়! যুবরাজের প্রস্তাবে রাজি না হলে ওই চাবুক দ্বারা আপনাকে রাজি করাবো। এই চাবুকের ভয় দেখিয়ে আমাকে রাজি করাতে পারবেন না। প্রয়োজনে হাঁটতে হাঁটতে আমার প্রাণ দেব, তবু একটা বেঈমানের হাতে আমার মেয়েকে তুলে দেব না। সেনাপতি! যুবরাজ! বন্দি করুন এই অবাধ্য মন্ত্রীকে, ওই শয়তানকে বন্দি করে নিয়ে যান কারাগারে। আমি তাই করছি যুবরাজ, আমি তাই করছি। মন্ত্রী মহাশয়, এবার আপনি বন্দিত্ব স্বীকার করে নেন। আমার হাতে অস্ত্র থাকতে আমি বন্দিত্ব স্বীকার করব না। তবে আসুন। রক্ষা করবে আপনাকে। তুমি আমার পুত্র হয়ে তুমি আমার কাজে বাধা দিতে এসেছ। একটা বিশ্বাসঘাতকতার আমার তুমি এখান থেকে যাবে কিনা আমি জানতে চাই। তাহলে তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। মৃত্যুই হবে তোমার একমাত্র গম্য। আমি করি না এসব সত্যি পরীক্ষা দাও। তবে যাবার বেলা বলে যাই, এই মন্ত্রী মশাইকে ভক্তিদের অন্যায় অত্যাচার থেকে বিরত থাকুন। বুঝলে? সবাই আপনাকে ক্ষমা করলেও এই চিত্রসেন আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। করব। কোথায় কোথায় সুজন? বন্দি করা মন্ত্রীকে। নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। দিন আনতে দেবে এক টুকরো করে রুটি আর 20 গা করে শাবুক। বাবা! 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 এই কি করলেন যুবরাজ? আমার বাবাকে আপনি বন্দি করলেন। বাবা! কেন আসছে তুই এই নরকে? তুই চলে যা। না বাবা না। চলে যা মা, তুই চলে যা। কি অপরাধ কোহর চেরা চলব বলো না মারে। পিতা পিতা আমি পারবো না বাবা। কি অপরাধ কোহর চে পিতা
না পিতা না। শোনো কাঞ্চনমালা, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে তোমার পিতাকে আমি মুক্ত করে দেব। না মা, না, তুই এই কাজ করিস না। আমার এই তুচ্ছ প্রাণের জন্য তোর মূল্যবান জীবনটা নষ্ট করে দিস না। প্রয়োজন হলে আত্মহত্যা করবি, তবু একটা নারী রূপী জানোয়ারকে স্বামী বলে স্বীকার করবি না। রাজার, পিতা আদেশ করুন যুবরাজ। নিয়ে যাও মন্ত্রীকে। জয় কাজী মহারাজ। চলো শোনো তোমার রায়। পিতা না পিতা, তুমি আমাকে ছেড়ে যেও না পিতা। পিতা যুবরাজ, আমার পিতাকে আপনি মুক্ত করে দিন যুবরাজ। এই দুনিয়াতে আমার বাবা ছাড়া যে কেউ নেই। সেনাপতি, কাঞ্চনমালাকে আমার প্রমোদ কক্ষে নিয়ে যান। তাই চলুন সেনাপতি। এবার এবার যাব আমি কাঞ্চনমালার কাছে। তাকে তাকে আমি শেষবারের মতো জিজ্ঞাসা করে দেখব। সে যদি রাজি হয়ে যায় তাহলে ভালো, আর যদি রাজি না হয় তাহলে তাকে তার দেবতা আমি ভেঙে চুরমার করে দেব। আমার নাম যুবরাজ কর্ণদেব। সখী সখী রে, ওই দেখ পদ্মদিকের জল কত সুন্দর লাগছে, কলকল করে উজানে বইছে। এই সখী, এই সখী, আজ যদি মধু ভাই তোর পাশে থাকতো কতই ভালো হতো না সখী। এই সখী, ভালো হচ্ছে না বলে দিচ্ছি। সত্যি কথা বললে কি ভালো হয় না সখী?
বলে দে না প্রাণের সখী বলে দে না মোরে বলবো সখী বলবো বলে দে না প্রাণের সখী কোথায় গেলে পাবো তারে মোহনের সখী এই সখী বল হে বাচ্চা তোর মধু আসছে রে সখী মধুর জন্য আর তোকে অপেক্ষা করতে হবে না রে সখী মধুর জন্য অপেক্ষা করতে হবে না, আমি আসছি তোমার এই ফুলের মতো পান করতে। আপনি কে? আমি কে? তালো এখান থেকে ভালো ভালো এখান থেকে চলে যা বলছি নইলে সখী তুই কোনো চিন্তা করিস না সখী, আমি এক্ষুনি ঢুকে আছি। কাজে এসো। না এসো বলছি। বলছি তো আমি যাব না। না কাজে এসো। এসো বলছি। না আমি যাব না। তালো তালো আমি তোকে ভালো ভালো বলছি এই স্থান ত্যাগ কর, নইলে নইলে আমার পিতাকে ডেকে তোকে আমি উপযুক্ত শিক্ষা দেব। আমি রাখি, আমিও থাকি দেবো। তোমার এই ফুলের ধমকটা কত দম্বটা ভেঙে আমি তোর বার ছেড়ে দেবো। সাবধান সাবধান। এসো বলছি। না এসো। আমি জীবন থাকতো আমাকে বার করে দাও। এসো বলছি। এসো। এসো বলছি। আমাকে এখন আজ বাঁচাও বাঁচাও। আরে ছেড়ে দে বাপ্পি, ছেড়ে দে বলছি। আমার কাছে ভালো দেখেছ তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। তাই নাকি? আরে শক্তির পরীক্ষা হয়ে যাও। তাই হোক। আমাকে এখন আজ বাঁচাও বাঁচাও বাপুজি বাপুজি। সর্দার, এই শয়তান ফুলের ইজ্জত হরণ করতে চেয়েছিল,
হ্যালো উস্তাদ মধুদা বলতে তা কি সত্য? হ্যাঁ, তা সত্য। এ ফুল আমি বিয়ে করতে চাই। তাহলে তোর আজ বিয়ের রাত মিটিয়ে দেবো। তাই নাকি উস্তাদ? আয়। তাহলে হস্তি মার্কা হাজার। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু এই অপমানের কথা এই লালুরা কিন্তু মনে থাকবে। আরে যা যা, তোর মতো বিরক্ত আমি কতই দেখেছি। আমি পড়ার গন্ডার আদায় করে নেব, তবে আমার নাম লালু ডাক্তার। চালপুল আমরাও চলে যাই। না, আমি তোর সাথে আর কিছুতেই যাব না। কেন যাবে না? কেন যাব বলতো? আসতে এত বিলম্ব করেছিস কেন? তাহলে আমি চলে যাচ্ছি। এই, বাহ, অনেক রাগ হয়েছে বুঝি? যেও না যে, ওহ না বন্ধু আমাকে ছাড়িয়া। মধু, হায় 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 আমারে খাইছে রে একেবারে রাধা কৃষ্ণের যুগল মিলন। পণ্ডিত মশাই, আপনি এখানে কি বলতে চান? আরে না, মানে তোমাদের কিছু বলতে চাই না, মানে এই তোমাদের যুগল মিলনের যাতে ব্যাঘাত না করে
সেই জন্য আমি কুঞ্জবনে এসেছি। আচ্ছা বলো তো মা, তোমার নাম কি? আমার নাম হচ্ছে ফুল। ফুল? বেশ সুন্দর নাম তো। এই এবার তুমি বলো তো বাবা, তোমার নাম কি? আমার নাম মধু। মধু? যেখানে ফুল সেখানে মধু, যেখানে মধু সেখানে ফুল। এই ঠাকুর, এবার বলো তোমার পিতার নাম কি? আমার পিতার নাম হচ্ছে কালু ডাকাত। ঠিক আছে মা। বাবার নাম আমি বলতে পারবো না পণ্ডিত মশাই। সে কি বলছো বাবা মধুয়া? পিতার নাম বলতে পারবে না? না 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 না, এই যে একেবারে অসম্ভব কথা। আর পিতা ছাড়া পুত্র হয় কি করে? আপনারা বলুন তো। হ্যাঁ, তাহলে কি ভাববো তুমি যার সন্তান? পণ্ডিত মশাই! মধুদা, কি শুনলাম আমি? হে কথা শোনার পূর্বে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? তুমি আমাকে মৃত্যু দিলে না। তুমি আমার কথা বলো না মধুদা। উঠো মধুদা। পণ্ডিত মশাই, বলো মা। ও কি করে পিতার নাম বলবে? তার জন্মের পূর্বেই তো তার মা আমাদের পিতার আশ্রয় নিয়েছে। আশ্রয় নিয়েছে? আচ্ছা বলো তো বাবা, তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম সতী দেবী। সতী দেবী? তাহলে এতদিন পর আমি তার সন্ধান পেয়েছি। এবার আমি তাহলে যাই বাবা মধু। হ্যাঁ, দেখি এই সতীকে বাবার কোনো উপায় পাই কিনা। জয় মা কালী, তুমি আমার মনের আশা পূরণ করো মা। মাগো, তোমাকে আমি চূড়া পাটা বলি দেব মা, চূড়া পাটা বলি দেব। মধু, চল এবার আমরা ঘরে ফিরে যাই। না বল, আমি যাব না। পণ্ডিত মশার কথা শুনে আমার মুখের মাঝে ঝড় বয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমার মতো হতভাগ্য এই পৃথিবীতে কেউ নেই। না মধু না, ফুল, বলো। হে জ্বালা আমি কেমন করে সহ্য করব? পিতৃ পরিষাহীনের যে কি জ্বালা তা তুমি বুঝবে না ফুল, তা তুমি বুঝবে না। মধু, চলো মধু চলো, আমরা এখন ঘরে ফিরে যাই। আমরা গিয়ে মায়ের কাছে সবকিছু খুলে বলি। তাই চলো ফুল। তাদের পেটনে বাদ আর উপর চালিয়ে প্রজারা রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। রাজ্যে রাজ্যে সারাক্ষণ পুরা
জন্যে আর আমি সারা রাজপ্রাসাদ তোমাকে খুঁজে খুঁজে হয়রান। কেন সখী আমাকে তুমি খুঁজছো কেন? কেন খুঁজছি তুমি তা বুঝো না? তোমাকে যে না দেখলে আমার এক মুহূর্তও ভালো লাগে না। কি চিত্রসেন, একটু চাওয়া, একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না, মন মানে না, আমার মন মানে না, আমার মন মানে না, একটু চাওয়া, একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না, মন মানে না, কোথায় মা? তুমি সারা দাও। একই মা, মা কি আমার ডাকে সারা দাম দিবে না? তবে কি মা আমার লজ্জা ঘৃণায় গলায় কলসি বেঁধে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে? তাহলে কি এই সংসারে আমার আপন বলতে আর কেউ নেই? এই নিষ্ঠুর পৃথিবীর মুখে আমি এখন কি করব? আমি কোথায় যাব? তুমি
তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। নাহি পিতা নাহি মাতা গো, ঠাকুর নাহি চুর হে মায়া দয়া আমার ঠাকুর, ঠাকুর গো। নাহি পিতা নাহি মাতা গো, ঠাকুর নুরে মায়া গো আমার ঠাকুর, ঠাকুর গো। সুতে শেওলা মাতা আমি গো, ঠাকুর বাসিয়াবে দয়া গো আমার ঠাকুর, ঠাকুর গো। সুতে শেওলা মাতা আমি গো, ঠাকুর বাসিয়াবে দয়া গো আমার ঠাকুর, ঠাকুর গো। মুখে করে দেখলে আমায় গো, ঠাকুর রক্ষক বলে গো আমার ঠাকুর, ঠাকুর গো। মুখে মোরে দেখলে আমায় গো, ঠাকুর বলে দাঁড়া সন্তান গো আমার ঠাকুর, ঠাকুর গো। হে ভগবান, তুমি বলে দাও এখন আমি কি করব। না না, আমি আর বাঁচতে চাই না। আমার এই কলঙ্কিত মুখ আর দেখাতে চাই না। আমি কলঙ্কিত জীবন থেকে মুক্তি নিতে চাই। আমি আর বেঁচে থাকবো না। ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। ওরে মধু, তুই কেন কেন তুই আত্মহত্যা করবি বাবা? বল, কেন তুই আত্মহত্যা করবি? আত্মহত্যা যে মহাপাপ। তাহলে বলো মা, আমার পিতার পরিচয়। ওরে মধু, তুই আমার সন্তান, আমি তোকে গর্ভে ধরেছি। এর যে বড় পরিচয় তুই আর কি চাস রে বাপ? আছে মা, আছে। সেটা হলো পিতার পরিচয়। মধু, তাকে দেখার জন্য আমার মন বড় ব্যাকুল হয়ে উঠছে। তার সঙ্গে দেখা করে
আমার মনকে সান্ত্বনা করব মা। ওরে মধু, আয় শোনো মাতা, তুমি আমার দাও না বলে তুমি মা। মা আয় শোনো মাতা, তুমি আমার দাও না